আশাকর্মী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ ঘাটালের সাংসদ প্রতিনিধি রামপদ মান্নার বিরুদ্ধে। ইমেল মারফত জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করল প্রতারিত ব্যক্তি। অভিযোগকারীকে চেনেন না দাবি অভিযুক্ত রামপদ মান্নার। দোষ করলে শাস্তি পাবে স্পষ্ট দাবি ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের। মেয়ের আশাকর্মীর চাকরি হবে, ইন্টারভিউয়ের ডাক এসেছে, পরীক্ষাতেও বসেছে মেয়ে। আর এই চাকরির জন্যই ঘাটালের বিদায়ী সাংসদ দেবের প্রতিনিধি রামপদ মান্নাকে 1,80,000 টাকা দিয়ে প্রতারিত হয়েছেন চন্দ্রকোনার ক্ষীরপাই পুরসভার 7 নম্বর ওয়ার্ডের টেলিবাজার এলাকার বাসিন্দা গঙ্গেশ সাঁতরা। চন্দ্রকোনা টাউন থানায় লিখিত অভিযোগ জানাতে গেলেও পুলিশ সেই অভিযোগ গ্রহণ না করায় ইমেল মারফত জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন প্রতারিত ব্যক্তি। অভিযোগকারী দাবি 2022 সালের এপ্রিল মাসে আশাকর্মীর চাকরির জন্য আনুমানিক 1,80,000 টাকা এজেন্ট মারফত রামপদ মান্না নেয় তার কাছ থেকে। তবে টাকা নিলেও চাকরি হয়নি চাকরি প্রার্থীর। এরপর শিলাবতীর উপর দিয়ে অনেক জল বয়ে গেলেও চাকরি তো দুরস্ত, চাকরি বাবদ দেওয়া টাকাটাও ফেরত পায়নি ওই পরিবার। অবশেষে শুক্রবার চন্দ্রকোনা টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যায় প্রতারিতের পরিবার। আমার অভিযোগ হচ্ছে আমার স্ত্রীর আশাকর্মীর জন্য সত্য ঘোষ মারফত রামমান্না ঘাটালের 2,20,000 টাকা দেওয়া হয়। আর আরও অন্যান্য খরচা বলল 30,000 টাকা মতো খরচা আছে, দিতে হবে, তাও দেওয়া হয়েছে। এবার চাকরি যখন অ্যাপয়েন্টমেন্ট দিয়ে বললো 1 সপ্তাহের মধ্যে, হলো না। বললাম যে বলছে আরও চাকরি আছে দেবো, দেববাবু সংসদে কোটা আছে, সেখান থেকে হলেও একটা তো আমার স্ত্রীর চাকরি হয়ে যাবে। দিয়ে এভাবে আমাদেরকে ঘোরায় আজ 1.5 বছর। এখন বলছে 24 সালটা জিতুক না, তোমাদের চাকরির টেনশন নাই, টাকা ফেরত দিলে তো খরচা হয়ে যাবে, টাকা ফেরত দিলে কী করবে, এরকম করে করে আমাদের 1.5 বছর ভোগাচ্ছে। তবে পুলিশের অভিযোগ গ্রহণ না করায় ইমেল মারফত জেলা পুলিশের কাছে অভিযোগ জানান ওই ব্যক্তি। গোটা ঘটনা নিয়ে শাসক দল তৃণমূল ও বিদায়ী সাংসদ দেবকে বিঁধেছেন ঘাটালের বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। দেখুন, তো একটা অভিযোগ দায়ের হয়েছে, এরকম কয়েক হাজার হতে পারে যদি মানুষ সাহস নিয়ে বেরোন। কারণ গত 2-2.5 বছর ধরে তো আমি এই কথাটাই বলছি, যবে থেকে আমি ঘাটালে এসেছি তবে থেকে মানুষের একটাই কথা যে এখানে পুরো একটা কনস্পিরেসি চলছে, একটা ষড়যন্ত্র চলছে। গরিব মানুষকে চাকরি দেওয়ার নাম করে এই যিনি সাংসদ প্রার্থী আছেন তার যে পিএ আছে সোনাচর রামপদ মান্না, তিনি মানুষের কাছ থেকে, গরিব মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন। এই কথাটা আমি বারবার বলে এসেছি। তো আজকে একজন সাহস করে তাও থানায় এফআইআর করতে গিয়েছিল, আমি যেটুকু শুনলাম, এবং থানা তার এফআইআর নেয়নি, তারা ইমেলে পাঠিয়েছে এবং এখন অবধি এফআইআর নাম্বারও দেয়নি পুলিশ। তো এই যে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র গরিব মানুষের বিরুদ্ধে, সেটা সম্ভব যখনই তার ওপরের মাথা তাকে সেই সাহস দেবে, তাকে সেই পাওয়ার দেবে। নাহলে আপনি ভাবুন, আমি কি কিছু করতে পারবো যদি আমার পার্টি আমাকে না বলে? যদিও অভিযুক্ত রামপদ মান্নার দাবি অভিযোগকারীকে তিনি চেনেন না, ক্যামেরার সামনে গোটা বিষয় এড়িয়েও যান তিনি। আমি আমার কাছে কোনো খবর নেই, আমি জানি কেন হচ্ছে এরকম। অন্যদিকে এ নিয়ে দেবীর বক্তব্য, অভিযোগ হলে তদন্ত হবে, যে দোষী তাকে শাস্তি পেতে হবে। রামমান্না তার বিরুদ্ধে একটা জেলা পুলিশের কাছে ইমেল মারফত অভিযোগ দায়ের হয়েছে, সে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছে, এরকম অভিযোগ। কি বলবে? তদন্ত হবে, আবার কি, যে দোষী তাকে শাস্তি পেতে হবে। ভোটের মুখে এমন ঘটনায় রীতিমতো অস্বস্তিতে শাসক শিবির, আর এই অভিযোগকে হাতিয়ার করে জোর কদমে ময়দানে নেমেছে গেরুয়া শিবির। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, প্রাইম টিভি বাংলা।